ইকিগাই একটি রহস্যময় শব্দ, একটু ভালোবাসা এবং কিছু আশা করা। এই একটি চ্যাপ্টারের ভিতরে সম্পূর্ণ জীবনের একটি গোপন রহস্য এবং সারাংশ লুকিয়ে রয়েছে। হ্যাঁ ফ্রেন্ডস, আমাদের মধ্যে থেকে কে হবে যে খুব লম্বা এবং স্বাস্থ্যময় এবং সুখী জীবন ব্যতীত করার কল্পনা করে না? একটি ভালো জীবন সাথী চায় না? দুঃখ অভিমান থেকে বাঁচতে চায় না? বা নিজের মনের সব আশা আকাঙ্ক্ষাটিকে পরিপূর্ণ করতে চায় না? সবাই চায়, তাই না? আমরা সবাই এই পৃথিবীতে সম্পূর্ণ জীবনটি সুখ এবং সন্তুষ্টির জন্য সবসময়ের জন্য চেষ্টা করি। আজকে আমরা এমনই একটি অদ্ভুত এবং বিশ্বের মধ্যে সবথেকে বিখ্যাত বই ইকিগাই বইয়ের ব্যাপারে আলোচনা করব। এই বইটি কোটি কোটি লোকেদের লাইফটিকে পরিবর্তন করেছে এবং পজিটিভ একটি প্রভাব ছেড়েছে। এই বইটির নাম হচ্ছে ইকিগাই। আর ফ্রেন্ডস, এই বইটি দুটি লেখক মিলে লিখেছে, যাদের নাম হেক্টর গার্সিয়া এবং ফ্রান্সিস মোরালিস। নমস্কার, আমি হচ্ছি আপনার সঙ্গে সুদর্শন। আসুন আজকে চলি আমরা জীবনের এই অদ্ভুত একটি গোপন রহস্যটিকে পরিবর্তন করা বইয়ের ব্যাপারে আলোচনা করি। ইকিগাই জাপানে ওইসব একটি প্রতীকটিকে মিশিয়ে এক জায়গায় করা হয়েছে, যার নাম হচ্ছে জীবন এবং সার্থক হওয়া, আর যেটি সবসময় ব্যস্ত থাকার রূপে সবসময় অনুবাদিত করা হয়। এই জায়গায় ব্যস্ত থাকার কথাটি সম্পূর্ণ জীবনটি ব্যতীত করার অর্থের ব্যাপারে বলা হয়েছে। আপনার ভিতরে একটি জুনুন রয়েছে, একটি অদ্ভুত প্রতিভা রয়েছে, যেটি আপনার দিনটিকে একটি অর্থ দেয় এবং আপনাকে শেষ পর্যন্ত সর্বশ্রেষ্ঠ দেখানোর জন্য সবসময়ের জন্য প্রেরিত করে। যদি আপনি এটি না জানেন যে আপনার ইকিগাই আসলে কি, তাহলে আপনার টার্গেট মিশন এটি যে এটিকে খুঁজে বের করা। আমাদের ইকিগাই আমাদের সবার জন্য একদমই ভিন্ন, কিন্তু একটি জিনিস যেটি সবার কাছে সমান রয়েছে, ওটি হচ্ছে আমাদের সবাই কিছু একটা অর্থের খোঁজে রয়েছি। যখন আমরা আমাদের দিনটিকে ওই জিনিসের সঙ্গে সবসময় জড়িত মনে করি, যেটি আমার জন্য এবং আপনাদের জন্য খুব সার্থক, তাহলে আমরা আরও বেশি পরিপূর্ণভাবে লাইফ ব্যতীত করি। এবং যখন আমরা কানেকশন হারিয়ে ফেলি, তখন আমরা খুব নিরাশাময় অনুভব করি। আমাদের ইকিগাই আমাদের মধ্যে প্রত্যেকটি লোকের ভিতরে খুব গভীরভাবে লুকিয়ে রয়েছে, আর এটিকে খোঁজার জন্য আমাদের ভেতরে খুব গভীর ভিতরে ঢুকতে হবে। জাপানের ওকিনাওয়া, যেটিকে বিশ্বের সবথেকে বেশি জীবিত লোকেদের দেশ বলা হয় এবং জায়গা বলা হয়, ওই জায়গায় যে লোক ওই জায়গায় জন্মগ্রহণ করে তার লাইফ এক্সপেক্টেন্সি অনেক বেশি থাকে। যখন আপনি নিজের ইকিগাইয়ের খোঁজ করে ফেলেন, তখন ওইটির পালন করা এবং প্রত্যেক দিন ওইটির পোষণ করা আপনার লাইফে একটি অর্থ অবশ্যই আনবে। আপনার লাইফের ভিতরে একটি ইম্পর্টেন্ট উদ্দেশ্য বা অনেক কয়টি, কিন্তু আপনার কাছে একটি ইকিগাই রয়েছে, যেটিকে আপনি খুব গম্ভীরতার সঙ্গে সবসময়ের জন্য নেন না। আর ওইটি হচ্ছে খুব আরামে থাকা এবং আপনি যা কিছু করছেন ওইটির আনন্দ নিতে একটু পার্থক্য অবশ্যই থাকে। একটি কথা যেটি স্পষ্ট রূপে পরিভাষিত ইকিগাই সব লোকেদের মধ্যে সমান রূপে পাওয়া যায়, ওটি হচ্ছে নিজের জুনুনটি সবসময়ের জন্য পিছনে থাকে, সেটি যাই হোক। এই মূলভূত সন্দর্ভের সঙ্গে এই জায়গায় শুরু করা একটি অবিশ্বাসনীয় রূপে খুবই ইম্পর্টেন্ট। মানব বিকাশের অনেক আধ্যাত্মিক পরম্পরা এবং সিদ্ধান্ত এরই কিছু না কিছু রূপে সবসময়ের জন্য সব জায়গায় প্রতীত হয়। এরকমটি মনে হয় যে জীবনের উদ্দেশ্যই শুধুমাত্র উদ্দেশ্য খোঁজ করা এবং উদ্দেশ্য বানানোর একটি সংযোগ, কিন্তু এটি ইম্পর্টেন্ট মোটেই নয় যে আপনি নিজের জীবনের উদ্দেশ্যটি চয়েস করেন, আপনি এটি খুঁজে বের করেন, কিন্তু আপনি এটির সঙ্গে কি করেন এটি তো আপনি নিজেই চয়েস করেন। এটি দেখার আরেকটি মেথড হতে পারে ভাগ্য এবং স্বাধীন একটি ইচ্ছা একসঙ্গে কাজ করা, মানে নিজের ভাগ্যের সঙ্গে সবসময়ের জন্য ভালোবাসা এবং নিজের স্বাধীন ইচ্ছার সঙ্গে এটিকে সক্রিয়ভাবে চয়েস করা। এবং তারপর এটি দেখার আরেকটি মেথড এইটি হচ্ছে আন্তরিক উদ্দেশ্য এবং বাইরের উদ্দেশ্যটিকে একসঙ্গে কাজ করা হতে পারে। নিজের আন্তরিক উদ্দেশ্য মানে যেটি হবে ওইটিকে নিজের বাইরের উদ্দেশ্য মানে করার সঙ্গে একটি সংগৃহীত করা। আমরা নেক্সট আসা ভাগের মধ্যে মানে নেক্সট যেগুলো ভাগ আসবে তার মধ্যে 10টি নিয়মের ব্যাপারে আলোচনা করব, যেটি এই রকমভাবে রয়েছে। সক্রিয় থাকবেন, সেবাতে নিবৃত্ত থাকবেন, প্রত্যেক কাজ খুব স্লোলি করবেন, নিজের খাবারটি সম্পূর্ণভাবে পরিপূর্ণ খাবেন না, নিজেকে সবসময়ের জন্য ভালো ভালো ফ্রেন্ডসের সার্কেলের মধ্যে রাখবেন, নিজের নেক্সট জন্মদিনের জন্য স্বাস্থ্য থাকবেন, মন খুলে হাসবেন, প্রকৃতির সঙ্গে পুনরায় কানেক্টেড থাকবেন, কৃতজ্ঞ থাকবেন এবং সবসময়ের জন্য বর্তমানে লাইফ এক্সপেক্টেন্সি এবং লাইফ স্প্যান করার চেষ্টা করবেন। এইভাবে নিজের ইকিগাইটির পালন করবেন।
জাপানের 100 বছর জীবিত থাকার রহস্য আপনার সঙ্গে ব্যাখ্যা করা এবং উজাগার করা এবং তার সঙ্গে নিজের ইকিগাইটি খুঁজে বের করাই এই বইটির মূল একটি মন্ত্র। যেসব লোকেরা ইকিগাই পেয়েছে তারা লম্বা এবং খুবই আনন্দময় জীবন ব্যতীত করছে। একটি জাপানি কথার সঙ্গে 100 বছর জীবিত থাকার ইচ্ছা আপনার মধ্যে তখনই থাকবে যখন আপনি প্রত্যেকটি সময় সক্রিয়তার সঙ্গে সবসময় ভরে থাকবেন। আমাদের এই মূল মন্ত্র হবা খুবই ভালো একটি চর্চাটিকে এই জায়গায় জারি রাখব। আপনিও সবসময়ের জন্য আমাদের সঙ্গে কানেক্টেড থাকুন। বয়স বাড়ার সঙ্গেও নিজেকে ইয়ং এবং যুবক রাখা আসলে আমাদের অস্তিত্বের কারণ কি? আমাদের সবার মনের মধ্যে কোনো না কোনো সময়ের জন্য এই প্রশ্নটি অবশ্যই আসে যে আমরা লাইফে যে কোনো স্টেপে থাকি নাকি, বা সব কিছু কোনো বাধা ছাড়া কেন না চলতে থাকলে কি হবে। জাপানি লোকেরা এরকমটি বিশ্বাস করে যে প্রত্যেকটি জীবনের একটি ইকিগাই থাকে। হয়তো ফ্রান্সের দার্শনিক এটিকে জীবনের উদ্দেশ্য বলবে, বা অন্য দেশের লোকেরা এটিকে অন্য কোনো নামে ডাকবে। ইকিগাই আমাদের সবার মধ্যে লুকিয়ে থাকে। কিছু লোকেরা এই ইকিগাইটি পেয়ে যায় এবং কিছু লোকেরা এটির খোঁজ সবসময়ের জন্য লেগে থাকে। একবার একটি কথা এবং আপনি নিজের ইকিগাইটি স্পষ্ট করে নিলে আপনি নিজের সুখ এবং সন্তুষ্টি সবসময়ের জন্য পাবেন, আর এই থেকেই আপনি জীবনের একটি আসল অর্থ খুঁজে পাবেন। এই বইয়ের ভিতরে আপনি জাপানি লোকেদের মন, তন এবং বুদ্ধির সঙ্গে সবসময়ের জন্য স্বাস্থ্য থাকার একটি গোপন রহস্য খুঁজে বের করতে পারবেন। আপনি এটি জেনে অবাক হবেন যে এই জায়গার লোকেরা রিটায়ারমেন্ট সেবা নিবৃত্তর মতো কোনো শব্দটিকে তারা জানতেই না এবং জানেও না। তাদের জন্য জীবনের উদ্দেশ্য এত ইম্পর্টেন্ট যে যত সময় পর্যন্ত তাদের শরীরটি সাথ দেয় তারা সবসময়ের জন্য তাদের ইন্টারেস্টিং কাজটি করতেই থাকে এবং ঠিক এরকমভাবে সবসময়ের জন্য সক্রিয় এবং ব্যস্ত থাকে। ইকিগাই আমাদের লাইফে খুব গভীরভাবে লুকিয়ে থাকে এবং ওইটিকে খোঁজার জন্য খুবই পেশেন্সের প্রয়োজন পড়ে। জাপানের টাপুর লোকেরা বলে যে ওইসব লোকেদের জন্য সকালে ওঠার পেছনে একটি মাত্র কারণ থাকে, সেটি হচ্ছে তাদের পাওয়া একটি ইকিগাই। জাপানের ছোট্ট একটি দ্বীপ ওকিনাওয়া সম্পূর্ণ বিশ্বের মধ্যে ব্লু জোনের জন্য বিখ্যাত। ব্লু জোন ওই জায়গা যে জায়গায় লম্বা লাইফ এক্সপেক্টেন্সির মানুষেরা এক জায়গায় বসবাস করে। দীর্ঘ আয়ু হবার রহস্যর ব্যাপারে আরও বেশি জানকারি ইনফরমেশন প্রাপ্ত করার সময় এই কথাটি ওই জায়গায় জানা গেল যে জাপানি লোকেদের খাওয়া দাবার মেথডের মধ্যে এবং তাদের খাদ্য সংস্কৃতির সঙ্গে ইকিগাইয়ের জ্ঞান তাদের লম্বা বয়সের বড় একটি কারণ। এই জায়গার লোকেরা কোনো বড় রোগের শিকার মোটেই হয় না এবং বেশিরভাগ সম্পূর্ণ জীবনটি স্বাস্থ্য থেকে সবসময়ের জন্য লাইফটি ব্যতীত করে। এই জায়গার মহিলারা বিশ্বের অন্য ভাগে থাকা মহিলাদের তুলনায় বেশি সময় পর্যন্ত স্বাস্থ্যময় এবং সবসময় জীবিত থাকে। বইয়ের নেক্সট কোনো কিছু ভাগের মধ্যে আমরা ওকিনাওয়া টাপুর পরে থাকা বসবাস করা লোকেদের লম্বা বয়সের পেছনের অন্য কিছু কারণের ব্যাপারে পরীক্ষণ করব। সম্পূর্ণ বিশ্বের মধ্যে এরকমভাবে টোটাল 5টি ব্লু জোন রয়েছে। 5টির মধ্যে 3টি জায়গা সমুদ্রের মাঝে অবস্থিত রয়েছে। এই কারণে ওই জায়গায় ভৌতিক সামগ্রী খুবই পরিমাণে সীমিত রয়েছে। এই কারণে একজন আরেকজনকে সাহায্য করা ছাড়া এদের কাছে আর অন্য কোনো অপশনই নেই। কিন্তু এই কাজটি সম্পূর্ণ জোশের সঙ্গে এবং খুশির সঙ্গে করাই এইসব লোকেদের একটি ইকিগাই এবং এটি এদের শত আয়ের একটি জীবনের একটি গোপন রহস্য। যেসব বৈজ্ঞানিকরা এই 5টি ব্লু জোনের অধ্যয়ন করেছে তারা এই ফলে যে পৌঁছেছে যে তাদের দীর্ঘ আয়ু জীবনের গোপন রহস্য খাদ্য সংস্কৃতি, ব্যায়াম, ইকিগাইটিকে জানা এবং সামাজিক জড়িত কিছু কথার মধ্যে লুকিয়ে রয়েছে। মাংসাহার এবং মদের মতো এবং ড্রিঙ্কসের মতো জিনিস খুব কম করে এবং সবসময় কাজে ব্যস্ত থাকা খুবই ইম্পর্টেন্ট একটি জিনিস। এইসব লোকেরা বেশি একটি এক্সারসাইজ করে না, কিন্তু মিলের পর মিল, মাইলের পর মাইল তারা সবসময় চলতে থাকে এবং নিজের বাগিচায় কাজ করতে থাকে, খেতে কাজ করতে থাকে। জাপানে সবসময় বলা একটি লাইন কিছু এমনভাবে রয়েছে, হারা হাচিপু, তত বেশি খাবার খাবেন যাটুক খেলে আপনার পেটটি খুব 80% ভরে থাকে। কোনো সময় পেট ভরে যাওয়া পর্যন্ত খাবার মোটেই খাবেন না, একটু খালি রেখে খাবার খাবেন। তারা এরকমটি বলে যে খাবারটি হজম করা যে ঊর্জা খরচ হয় ওইটির কারণে ওই খাবারটি হজমও হবে খুব সহজে এবং ঊর্জাটি সেভিং হয়ে যায়। পেট ভরে যাবার পরে খাবারটি এবং নাস্তাটা, মিষ্টি ফলের রস, এইসব কিছু সময়ের জন্য আনন্দ দেয়, কিন্তু যদি এইটিকে ভালোভাবে
মেনটেন করেন তাহলে আপনি লম্বা লাইফ ব্যতীত করতে পারবেন। এই জায়গায় খাবারও ছোট ছোট মাত্রায় দেওয়া হয় এবং সামাজিক ব্যবহার এই কথাটি বলেছে যে বারে বারে খাবারটি যদি আমরা না চাই তাহলে লোকেরা অভ্যাসে খুব কমই খাবার শুরু করে দেয়। ওকিনাওয়াতে লোকেরা অন্য কোনো জায়গার তুলনাতে বেশি ফ্রেন্ডলি ব্যবহার করে, কারণ এটি তাদের সংস্কৃতির একটি অভিন্ন অঙ্গ। এই জায়গার লোকেরা ময় সংকল্পনাটিকে সবসময়ের জন্য মানে, যার মানে যে একটি উদ্দেশ্যের সঙ্গে এক জায়গায় হবা। অনেক লোকেদের জন্য শুধুমাত্র সমাজ সেবাই তাদের একটি ইকিগাই হয়। প্রত্যেকটি লোকের সাহায্যের জন্য একটি সমূহ রয়েছে যেটি যে কোনো খারাপ সময়তে তাদের সঙ্গে দাঁড় হয়ে রয়েছে। এইটি চিন্তা করে এই জায়গার লোকেদের মনে সুরক্ষার ভাবনা সবসময়ের জন্য থাকে। আসুন স্ট্রেস মুক্ত একটি লম্বা জীবন ব্যতীত করি। তাহলে এ ছিল একিগায়ের বারে কিছু ইনফরমেশনের কিছু স্টার্টিং। নেক্সট আসা কিছু ভাগের মধ্যে আমরা জানতে পারবো যে আজকের এই সময় লোকেরা বয়সের আগে কেন বয়স হয়ে যায়, আর এটাও জানার চেষ্টা করব যে ইকিগায়ের থেকে আমাদের কিভাবে প্রফিট হতে পারে। আপনি কানেক্টেড থাকুন আমাদের সঙ্গে। বয়স না বাড়ার গোপন রহস্য। নমস্কার বন্ধুরা, আমি হচ্ছি সুদর্শন। ইকিগাই নামে একটি অদ্ভুত লোকপ্রিয় বইয়ের সঙ্গে আজকে চর্চার বিষয় আছে নিজের বয়স থেকে বেশি গোপন এবং কম দেখার কী গোপন রহস্য রয়েছে। আপনি জানেন যে কিভাবে ছোট ছোট জিনিস আপনাকে আনন্দ দেয় এবং দীর্ঘায়ু করে তোলে? স্বাস্থ্যময় শরীর এবং স্বাস্থ্যময় মন, এই পুরনো কথাটি খুবই অর্থপূর্ণ রয়েছে এবং আমাদের এটি চিন্তা করতে সবসময় মজবুরও করে দেয়। এর থেকে আমরা এই কথাটি বুঝতে পেরেছি যে শরীর এবং মন দুটি সমানভাবেই ইম্পর্টেন্ট। এই দুটিরই স্বাস্থ্য এবং আরেকটির পরে সবসময়ের জন্য নির্ভর করে। এটির অর্থ এটি যে লম্বা সময় পর্যন্ত ইয়াং থাকার জন্য আপনার মনের কার্যক্ষমতা এবং খুলে থাকা খুবই ইম্পর্টেন্ট। জোশের সঙ্গে সবসময় ভরে থাকা মন আপনাকে সবসময়ের জন্য জীবিত রাখে এবং বয়স বাড়ার এফেক্টই খুব কম দেখায়। শারীরিক ব্যায়ামের মতোই মানসিক ব্যায়ামও আমাদের জীবনের খুবই ইম্পর্টেন্ট এবং নেসেসিটি একটি জায়গা। যখন ব্রেন নতুন কোনো ইনফরমেশন পায় তখন ব্রেনটি নতুন নতুন কানেকশন তৈরি করে এবং পুনর্জীবিত হয়ে ওঠে। এই কারণে নতুন নতুন কথা বলা এবং পরিবর্তনকে স্বীকার করা খুবই ইম্পর্টেন্ট। নিজের ব্রেনটিকে এরকমভাবে ট্রেনিং দিলে কী লাভ হয় এটি বিজ্ঞান সবসময়ের জন্য প্রমাণিত করেছে। মানসিক ব্যায়ামের আরেকটি ডাইরেক্ট এবং সরল একটি উদাহরণ হচ্ছে অন্যদের সঙ্গে খেলার থেকে এবং গপসপ করলেও মনের মধ্যে একটি নতুন জোশ সবসময়ের জন্য চলে আসে, যার কারণ একা থাকা এবং নিরাশা সবসময়ের জন্য কম হয়। স্ট্রেস আমাদের লম্বা বয়সের জন্য একটি মারকের মতো কাজ করে। যেসব লোকেরা নিজের বয়স থেকে বেশি বয়স্ক মনে হয়, স্টাডি থেকে জানা গেছে যে তার পেছনের কারণ প্রায় স্ট্রেসই হয়। হ্যাঁ ফ্রেন্ডস, আসুন আমরা জানি যে স্ট্রেস কীভাবে কাজ করে। দেখুন, আজকের সময় লোকেরা খুব দ্রুত গতিতে লাইফ চালাচ্ছে। প্রত্যেক সময় কিছু স্পার্ধা ভরা কিছু মহলে থাকে। ঠিক এরকম সময় আমাদের লাইফটি কিছু সমস্যার সংকেত পায় এবং প্রতিক্রিয়া রূপে শরীরের ভেতরে স্ট্রেস সবসময়ের জন্য নির্মিত হতে থাকে। কোনো কোনো সময়ের জন্য এই স্ট্রেসটি এবং প্রতিক্রিয়া আমাদের জন্য ভালো মোটেই কাজ করে না। অনেক কবার এই স্ট্রেসটি আমাদের কাজেও আসে এবং আমাদের বাঁচানোর জন্য খুব কার্যকারীও হয়, কিন্তু প্রত্যেক কিছু সময়ের পরে এই স্ট্রেসটি বারে বারে আসা শরীরটিকে সত্যি সবসময়ের জন্য ক্ষতি করতে পারে। চিন্তা স্ট্রেস কম করার জন্য সজাগ থাকা খুবই ইম্পর্টেন্ট। আমাদেরকে চিন্তা দেবা ভয় এবং চিন্তা আসল হোক বা নকল হোক, কিন্তু ওর থেকে যে স্ট্রেসটি সৃষ্টি হয় তার পরিণামটি সবসময়ের জন্য আসলে হয়। ওই স্ট্রেসের আমাদের মন এবং শরীরের পরে খুব পরিমাণে আঘাত এবং খারাপ পরিণাম পড়ে। এটিকে হজম করার শক্তি এবং স্কিন থেকে নিয়ে অনেক কয়টি অঙ্গের পরে খুবই খারাপ প্রভাব পড়ে। এই কারণে সমস্যা আসার আগেই আমাদের তার একটি উপায় খুঁজে বের করতে হবে। অনেক লোকেরা এর জন্য মাইন্ডফুল মানে সজাগ থাকার কিছু সাজেশন সবসময় দিয়েছে। স্ট্রেস মুক্ত হবার, চিন্তা মুক্ত হবার সবথেকে ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে। সজাগতার অবস্থাটি খুবই ইম্পর্টেন্ট এবং সজাগতার অবস্থা মধ্যে পৌঁছানোর একটি মাত্র রাস্তা হচ্ছে ধ্যান মানে মেডিটেশন। মেডিটেশনের সাহায্যে আমরা স্ট্রেস এবং আমাদের ভেতরে আসা জানকারিটিকে ফিল্টার করতে পারবো। নিঃশ্বাসের সঙ্গে সম্বন্ধিত ব্যায়াম এবং বডি স্ক্যানের মাধ্যমে আমরা এই লক্ষ্যটিকে সবসময়ের জন্য প্রাপ্ত করতে পারবো। মাইন্ডফুলনেস মানে সজাগতাটিকে আমরা প্রশিক্ষণের মাধ্যমেও সবসময় প্রাপ্ত করতে পারবো এবং প্রত্যেকটি কাজ যেটিকে আমরা ধ্যানটিকে একাগ্র করে করি ওর থেকে আমরা স্ট্রেসের পরে সত্যি একটি কন্ট্রোল পাবো। আপনারা তো এটি জানেন
যে বেশি সময় বসে থাকলেও সবসময় মানুষ ফ্যাট হয়ে যায়, তাই না? ওয়েস্টার্ন কান্ট্রিতে এক জায়গায় বসে কাজ করার সংস্কৃতিটি সবসময়ের জন্য বেড়ে যাচ্ছে, যার কারণ হাই ব্লাড প্রেশার এবং মোটা হয়ে যাবার খাতরা সবসময়ের জন্য থাকে এবং এই রোগটি সময়ের পূর্ণ মৃত্যুর কারণটিও হয়। এক জায়গাতে কন্টিনিউ বসে থাকার অভ্যাসটিকে পরিবর্তন করা অতবা কঠিন নয়। অল্প একটু নাড়াচড়া এবং প্রত্যেক দিনে করা হালকা একটু পরিবর্তনই এই সমস্যাটিকে খুবই গোড়া থেকে বের করে ফেলতে পারে। যার কারণ আমরা প্রত্যেক দিন অল্প না অল্প একটু হেঁটে যেন অবশ্যই যাই, লেফটের জায়গায়, এবং সিঁড়িটি ব্যবহার করি, সামাজিক কাজে ভাগ নিই, জাঙ্ক ফুড খাবারটি আমরা ছেড়ে দিই, ফল এবং সবজির সবসময়ের জন্য সেবন করি এবং খেলাধুলায় সবসময় আমরা ভাগ নিই। এর কারণ শরীর এবং মন দুটোই সবসময় ঊর্জা পায় এবং তার সঙ্গে আত্মবিশ্বাসও সবসময়ের জন্য বেড়ে যায়। লোকেদের বয়সটি বোঝার সবথেকে সহজ একটি মেথড হচ্ছে তাদের স্কিনের পরিস্থিতি। আমাদের শরীরের ভেতরে যা কিছু পরিবর্তন হয় ওইটি সব কিছু স্কিনে ক্লিয়ারলি দেখা যায়। এরকমটি আমরা বলতে পারি যে আমাদের স্কিন আমাদের ভিতরের একটি সিস্টেমের আয়না হয়। বিজ্ঞান এইটিও প্রমাণিত করেছে যে যুবক থাকার জন্য সবথেকে প্রভাবী সাধন হচ্ছে ঘুম। হ্যাঁ ফ্রেন্ডস, যখনই আমরা ঘুম পড়ি তখন আমাদের বডির ভেতরে মেলাটোনিন নামে হরমোন সবসময়ের জন্য তৈরি হয়, যেটি বয়স থাকতে সবসময়ের জন্য সাহায্য করে। আমাদের মনের ভেতরে কিছু অসামান্য শক্তি রয়েছে। আমাদের বডি সবসময় ইয়াং দেখাবে বা বয়স্ক, এরপরে মনটার প্রভাব সবসময়ের জন্য বেশি পড়ে। মনের কার্যকর থাকা এবং জোশের সঙ্গে সবসময় ভরে থাকা খুবই ইম্পর্টেন্ট। সমস্যা থাকলেও মুখের পরে সবসময় হাসি না হারানো ব্যক্তিটি সবসময়ের জন্য ইয়াং দেখায় এবং এটি হচ্ছে ইকিগাইয়ের একটি প্রমুখ তত্ত্ব। নেক্সট ভাগে আমরা এটি চর্চা করব দীর্ঘায়ু জীবন এবং জীবনের উদ্দেশ্যের মাঝে যে গভীর সম্বন্ধ রয়েছে তার ব্যাপারে। আপনি আমাদের সঙ্গে কানেক্টেড থাকুন। জীবন একটি সমস্যা মোটেই নয় যেটিকে সবসময়ের জন্য সমাধান করতে হবে। জীবনের উদ্দেশ্য এটি যে এমন কিছু করুন যেটি আপনার খুব পছন্দ এবং তার সঙ্গে এমন কিছু লোকের সঙ্গে সবসময়ের জন্য ঘিরে থাকা যারা আপনাকে ভালোবাসে। আসলে লোকোথেরাপি কাকে বলে? এটি মানসিক উপচারের একটি এরকম মেথড যেটিকে লোক সিধা বসে নিজের থেরাপিস্টের সঙ্গে কিছু এরকম ধরনের প্রশ্নের উত্তর দেয় যেটিকে নামভাবে খুবই কঠিন হয়। যেমন কোনো পেশেন্টকে চোখে চোখ দিয়ে এটি শোনা যে সে এত সময়ের জন্য এত সময় কেন সে আত্মহত্যা করেনি। এই প্রশ্নের মধ্যে তার পেশেন্টের বেঁচে থাকার একটি ভালো কারণ সে অবশ্যই পেয়ে যায় এবং সেই উদ্দেশ্যের সঙ্গে সে নেক্সট লাইফের যাত্রা শুরু করে দেয়। ঠিক এরকম সময় লোকোথেরাপি আপনাকে কি করেছে? আপনাকে জীবন ব্যতীত করার টার্গেট খুঁজতে একটু সাহায্য করেছে। লোকোথেরাপি সাধারণ লোকেদেরকে তাদের জীবনের উদ্দেশ্য খোঁজার জন্য সহযোগিতা করে, যার কারণ তারা জীবনের নতুন একটি অর্থ প্রাপ্ত করে, বেঁচে থাকার নতুন আশা পায় এবং নতুন জোশ এবং উৎসাহের সঙ্গে আগের জীবনটি সবসময় ব্যতীত করে। তার সঙ্গে নিজের নেগেটিভ কার্যশৈলী এবং মেথডটিকে পরিবর্তন করা এবং সমস্যার পরে বিজয় প্রাপ্ত করা শিখে যায়। আসুন এবার আমরা কথা বলি নিজের অস্তিত্বের ব্যাপারে। দেখুন, যখনই আমাদের লাইফে কোনো উদ্দেশ্য থাকে না বা ওইটি একটু অন্যরকম হয়ে যায়, তাহলে আমরা আমাদের অস্তিত্বের ব্যাপারেও সবসময়ের জন্য নিরাশা অনুভব করি। এটি কিছু সাধারণ নিরাশা মোটেই নয়। এই নিরাশার মধ্যে কিছু ঊর্জা হয় যেটি নব নির্মাণের কারণ হতে পারে। এই নিরাশাটিকেও একটি সকারাত্মক ভাবনার রূপে সবসময় নেওয়া উচিত। বাকি থেরাপির মতো লোকোথেরাপি নিরাশাটিকে একটি মানসিক রোগও মোটেই মনে করে না। আসলে এটিকে একটি আধ্যাত্মিক খোঁজের মতো সবসময় দেখে। এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া যেটিকে নিজে বা অন্য কারোর সাহায্যে নিজের অস্তিত্বের খোঁজ করতে সবসময় সাফল্য হয়। এর সাহায্যে তারা একটি নতুন সন্তুষ্টির দিকে এবং তার একটি অনুভব দিকে চলে যায় এবং নিজের জীবনের শেষ লক্ষ্যটি যাত্রা করে। আজকে আমরা আজ পর্যন্ত কি প্রাপ্ত করেছি এবং আগে কি প্রাপ্ত করব, এর মাঝের ভিন্নতা যেটি থাকে না, ওটি আমাদের ভেতরে একটি স্টেজটি সবসময় নির্মাণ করে। শুধু এই স্টেজটি আমাদের ভালো স্বাস্থ্যের একটি কারণ হয়ে দাঁড়ায়। যখন আমরা নিজের লাইফের মধ্যে কোনো কিছু প্রাপ্ত করতে চাই তাহলে আমরা খুবই আরাম এবং সুস্থ জীবন ব্যতীত করার পছন্দ মোটেই করি না। আসলে উল্টো আমরা চ্যালেঞ্জের সঙ্গে জীবনটি ব্যতীত করার চ্যালেঞ্জ নিই। এর অতিরিক্ত আজকের আধুনিক সময়ে লোকেরা ওটি মোটেই করে না, ওটি করে যেটি তাকে বলা হয় নিজের পছন্দের কাজটি ছেড়ে দিয়ে বাকি লোকেরা যে কাজটি করছে না ওটিকে করার দেখাটি সবসময় করে। এটি একটি আর্থিক স্বাধীনতা পাওয়ার জন্য এই দৌড়দের ভিতরে নিজের মনের বিরুদ্ধে কাজ করার জন্য তৈরি হয়ে যায় এবং কোনো না কোনো সময় এই আন্তরিক লড়াইটি এত বড়
পজিশনে হয় যে তাদের মনের ভেতরে আত্মহত্যা করার মতো বিচারও চলে আসে। ছুটির দিন হলে লোকেদের কাছে অন্য ব্যবসার কোনো কাজ থাকে না, আর এই কারণে তারা সকালে ওঠার কোনো উদ্দেশ্য তারা খুঁজে পায় না। তাদের ভেতরে একটি একা থাকার অনুভব তারা পায়, আর আজকে উঠে কি করতে হবে এটির উত্তর তাদের নিজেরই খুঁজতে হয়। যখন আজকের দিনটি তারা খুশির সঙ্গে কিভাবে ব্যতীত করবে এ প্রশ্নের উত্তর যখন খোঁজ করে না, তখন আসলে তারা ইকিগাইয়ের খোঁজ করতে সবসময়ের জন্য লেগে যায়। বুঝতে পেরেছেন? লোকোথেরাপির অনুসারে যখনই কোনো মানুষের তাদের জীবনের কোনো উদ্দেশ্য তারা প্রাপ্ত করে নেয়, তখন তারা নিজের অস্তিত্বের লড়াইটি ওই জায়গায় জিতে যায়। নিজের উদ্দেশ্যটিকে কৃতিতে পরিবর্তন করে একটি সন্তুষ্ট তারা পায়, আর কোনো ধরনের তাদের মধ্যে কোনো আফসোস থাকে না। আমরা প্রায় যারা নিজের ভেতরে একটি খালিপন অনুভব করি, সেটি এই কারণে যে আমরা আমাদের উদ্দেশ্যটিকে খুঁজে বের করার জন্য এবং নিজের মনের লড়াইটি জিততে মোটেই সক্ষম হই না। এই চর্চার নেক্সট অধ্যায়তে লোকের থেরাপি এবং মরিতা থেরাপি এবং এর সঙ্গে জড়িত ইকিগাইয়ের ব্যাপারে কথা বলবো। আপনি কোনো জায়গায় যাবেন না, আপনি আমাদের সঙ্গে থাকুন। মরিতা থেরাপির কিছু সিদ্ধান্ত আমাদের ইকিগাই আমাদের সবার জন্য একদমই ভিন্ন, কিন্তু আমাদের কাছে একটি জিনিস সমান রয়েছে, যে আমরা সবাই নিজের জীবনের একটি অর্থ খুঁজে বের করছি। হ্যাঁ ফ্রেন্ডস, হেক্টর গার্সিয়ার এই কথার থেকে কে সবসময়ের জন্য সহমতি নেবে না। এই সময়টি খুব বহুমূল্য, এবং এই বহুমূল্য সময়টিকে বেকার মোটেই ওয়েস্ট করা উচিত নয়। আজকের সময়ের কথা যদি আমরা আলোচনা করি, মরিতা থেরাপির জীবন দর্শনের পরে আধারিত এই অদ্ভুত ট্রিটমেন্টের মেথডের ভিতরে জাপানের ভেতরে একটি অদ্ভুত ছাপ সবসময়ের জন্য ছেড়ে দিয়েছে। নমস্কার। যে দশকে লোকোথেরাপির খোঁজ হয়েছিল, প্রায় ওই দশকে জাপানের সোমা মরিতেতো জীবন উদ্দেশ্যের আধারের পরে একটি থেরাপি ওই জায়গায় বিকশিত করা হয়েছিল, যার ব্যবহারটি নিউরোসিস, ওসিডি এবং সার্জারির পরে হওয়া নিরাশার সঙ্গে লড়াই করার জন্য করা হয়। একটি মানুষ চিকিৎসক হওয়ার সঙ্গে সঙ্গে মরিতা জেন বুদ্ধিস্ট ছিলেন এবং বিজ্ঞান, দর্শন এবং আধ্যাত্মের সঙ্গে পাওয়া জ্ঞানের সঙ্গে সমাজ কল্যাণে সবসময় লাগানোর জন্য ইচ্ছুক ছিলেন। মানসিক উপচারের বেশিরভাগ মেথডের মধ্যে মানুষের ভাবনার পরে সবসময়ের জন্য কাজ করা হয়, তাদের নিজের ভাবনার পরে কন্ট্রোল রাখার জন্য সাজেশন দেওয়া হয়। আর অন্যদিকে মরিতা থেরাপি নিজের ভাবনাটিকে স্বীকার করার সঙ্গে সঙ্গে তার নবনির্মিত করার কিছু মেথডও শেখানো হয়। এই থেরাপির ভিতরে যে কোনো লক্ষণটিকে নেগলিজেন্সি করার কোনো সাজেশন দেওয়া হয় না। আসলে এর ভিতরে নিজের ইচ্ছাগুলিকে, আশাগুলিকে, ভয়, নিরাশা এবং চিন্তার মতো সব ভাবনাটিকে ওই জায়গায় স্বীকার করা সবসময়ের জন্য একটি সাজেস্ট দেওয়া হয়। এই থেরাপির মূল সিদ্ধান্ত কিছু এরকমভাবে রয়েছে যে নিজের ভাবনাটিকে স্বীকার করুন। যখন আপনি কোনো কাজের ব্যাপারে কিছু বিচার আসছে, তখন ওইটিকে স্টপ করা বা ওর থেকে পালানোর চেষ্টা মোটেই করবেন না। আমরা কোনো ভাবনা গড়তে পারে না, ওটি অটোমেটিক্যালি নির্মিত হয়। কোনো ক্লাইমেটের মতো ওইটিকে পরিবর্তন করতে দেখুন এবং সম্পূর্ণ মনের সঙ্গে স্বীকার করুন। দ্বিতীয় যেটি করছেন ওটি সবসময় করবেন। লক্ষণগুলিকে নেগলিজেন্সি না করে নিজের কাজ সবসময় করতে থাকবেন। আমাদের শুধুমাত্র নিজের ধ্যানটি বর্তমানে কেন্দ্রিত করতে হবে, বাকি ইলাজ পদ্ধতি সবসময় কাজ করতেই থাকবে। মরিতে কোনো সময় যেন কোনো কারণ খোঁজার জন্য বা স্পষ্টীকরণ দেওয়ার কথা মোটেই বলা হয়নি। 3. নিজের জীবন উদ্দেশ্যটিকে ওই জায়গায় খোঁজ করবেন। আমরা আমাদের ভাবনার পরে কন্ট্রোল মোটেই পাবো না, তাহলে কি হবে? নিজের ডেলিকার পরে সবসময়ের জন্য কন্ট্রোল পেতে পারবো। জীবনের সঙ্গে জড়িত অনেক প্রশ্নের পরে আমরা আমাদের ভেতরেই পাবো। শুধু ওইটিকে খোঁজা এবং নিজের ভেতরের ইকিগাইটি খোঁজার কিছু গঠন থাকা দরকার। আসুন এবার এই থেরাপির 4টি আরও মেথড স্টেপের ব্যাপারে কথা বলি, যেটি প্রায় 15 থেকে 21 দিন পর্যন্ত চলে। প্রথম স্টেপে পেশেন্টকে একটি আলাদা ঘরে পাঠানো হয়, যে জায়গায় বাইরের দুনিয়া, টিভি, বই বা বন্ধু বান্ধবের সঙ্গে সব সম্পর্কটি ওই জায়গায় ভেঙে দেওয়া হয়। শুধু তাকে ঘুম পড়ে বেশি সময় ব্যতীত করতে হয়। এটি শরীর এবং মনকে শান্ত করার একটি মেথড। নেক্সট স্টেপে শান্ত এবং প্রাকৃতিক পরিবেশে হাঁটা, হালকা ব্যায়াম এবং একটি ডায়েরিতে নিজের মনের ভাবনাগুলিকে লেখার জন্য সবসময় প্রোৎসাহিত করা হয়। 1 সপ্তাহ পর্যন্ত একাকী জীবন ব্যতীত করার পরে প্রায় সবাই এই স্টেপটি বেশি পছন্দ হয়। তৃতীয় স্টেপ একটু কঠিন হয়, যে জায়গায় পাহাড়ে চড়াই করা, কাঠ কাটা এবং সেরামিকের কিছু
জিনিস তৈরি করা হয়। এই স্টেপের ভিতরে পেশেন্টকে শুধুমাত্র কাজ সম্বন্ধে কথা বলার জন্য পারমিশন দেওয়া হয়। আর 4 স্টেপে পুনরায় কিছু সামাজিক এবং বাস্তবিক দুনিয়ার সঙ্গে কানেক্টেড হওয়ার কথা বলা হয়। তারপরও পেশেন্ট থেরাপির সময় শেখা কিছু টেকনিক এবং স্কিলটি সবসময় ব্যবহার করতে থাকে। এই প্রক্রিয়ার একটি টার্গেট থাকে, যে বিষয়কে একটি নতুন এবং এরকম ধরনের বিকশিত মানুষ দেবা, তারপরে নিজের লাইফের কিছু প্রেরক উদ্দেশ্যের জন্য সবসময় থাকে। এবার আসুন আমরা কথা বলি ইকিগাইয়ের ব্যাপারে। লোকোথেরাপি এবং মরিতা থেরাপি দুটি আপনি নিজের অনুভবের সঙ্গে প্রাপ্ত করতে পারবেন। এর জন্য কোনো মার্গদর্শক বা আধ্যাত্মিক শিবিরের মোটেই প্রয়োজন নেই। ইকিগাই আপনার অস্তিত্বের একটি লড়াই। যদি আপনি একবার এটিকে জিতে নেন, তাহলে নিজেরটিকে বুঝে যান, তাহলে আপনার সাহসের সঙ্গে এই রাস্তায় চলতে কেউ স্টপ করতে পারবে না। এই রাস্তার পরে চলার জন্য প্রয়োজন কিছু মূলভূত সাধনের জানকারির পরও আমরা বিস্তার পরে একসময় আলোচনা করব। আপনি যে কার্যটি চয়েস করেছেন তার প্রতি আপনার মনে কিছু আস্থা যেন থাকে, আপনার আকাঙ্ক্ষা যেন ভালো থাকে। আপনি কম মাত্রায় সঠিক এবং প্রত্যেক দিন ব্যায়াম যেন করুন, শুধু একটু কি প্রয়োজন। কঠিন পরিস্থিতিতেও হার না মেনে ওইটির সম্মুখীন হবার কিছু তৈরি, তাহলে আপনার জন্য এইটি বিষয়ের জন্য কিছু পরিবর্তন এবং ডেভেলপমেন্টের অনেক সুযোগ আসবে, যেটি আপনার নিজের লক্ষ্য পর্যন্ত নিয়ে যাবে। এবার আপনি বলুন যে আপনার যে কাজটি করার কিছু প্রেরণা সবসময় পান, যে আপনি নিজেই ওই কাজের ভিতরে ঢোকার জন্য সবসময় রেডি রয়েছেন। আপনার এই বিষয়ের পরে সবসময় কথা বলবো। আপনি কোনো জায়গায় যাবেন না, কানেক্টেড থাকুন আমাদের সঙ্গে। প্রবাহের খোঁজ। আমাদের সবসময় যেটি সবসময় করি না, ওইরকম সবসময় তৈরি হয়। ওই উৎকৃষ্টতা আমাদের জন্য কোনো কার্য নয়, আসলে একটি অভ্যাস। মহান দার্শনিক কত সঠিক বলেছে মহান দার্শনিক আরস্তু, গো উইথ দ্য ফ্লো। আপনি তো শুনেছেন না? মানে হচ্ছে যে সবসময়ের জন্য আপনি প্রবাহের সঙ্গে যাবেন। এরকমটা আপনি চিন্তা করুন যে আপনি নিজের ইন্টারেস্টিং জায়গাতে আইস স্কেটিং করছেন, আপনার দু জায়গাতে সাদা চুল সবসময় চলছে, মহান মস্তি রয়েছে এবং আপনি খুব মজা পাচ্ছেন। ঠিক এরকম সময় সব দুনিয়া ভুলে যেয়ে নিজের ধ্যানটি শুধুমাত্র একটি সন্তুলন ব্যালেন্সের সঙ্গে স্কেটিং সবসময় করতে থাকবেন। আপনি সবসময় এটি জানেন যে আপনি ওই সময় একদমই কিং থেকে কি করতে হবে। ওই সময় না কোনো অতীতের চিন্তা থাকে, না আগে আসা কালকের ব্যাপারে থাকে। ঠিক এরকম সময় আপনার জন্য স্কেটিংয়ের কিছু প্রক্রিয়া এবং সজাগতার অনুভূতি তিনটি আলাদা আলাদা রূপ না নিয়ে এক হয়ে যায়। যখন আপনি অনুভবের মধ্যে সম্পূর্ণ ডুবে যান, তখন কোনো খেয়াল আপনার মনে মোটে আসেই না। আপনার ইগো ওই জায়গায় খতম হয়ে যায় এবং ওই কাজের সঙ্গে একরূপ হয়ে যায়। আর এটাকেই বলা হয় প্রভার সঙ্গে ওই জায়গায় যাবা। আমাদের মধ্যে থেকে সবাই কোনো না কোনো সময় এই গ্রুপটার অনুভব অবশ্যই করেছি। যখন আমরা নিজের একটি পছন্দের কাজ করি, তখন আমরা একটি সেন্সার টাইম এবং দুটির অনুভব মোটেই থাকে না। বই পড়ার শখিন খাওয়া দাওয়া ভুলে যে সময়ের চিন্তা না করে ঘন্টার পর ঘন্টা পর্যন্ত বইয়ের ভিতরে ঢুকে থাকা, ঠিক এরকম সময় খাবার রান্না করার সময় শখিন সময় সর্দি গরমের কথা চিন্তা না করে লম্বা একটি ঘরে ব্যতীত করে দেয়। এবং এর উল্টে যখনই আমরা এমন কিছু করি যেটি আমরা পছন্দ করি না, তাহলে ফ্রেন্ড সময় তো মোটে ব্যতীতই হয় না। আমরা সবসময় ঘড়ির দিকে দেখতেই থাকি, না কাজ আগে যায় না ঘড়ি শুই। তারা সবসময় সময়ের মধ্যে হারিয়ে যায়, নিজের সব সমস্যাটিকে তারা ওই জায়গায় ভুলে যায়। এই প্রশ্নের উত্তর খোঁজাই ইকিগাইয়ের খোঁজ। প্রবাহ মানে ফ্লো এমন একটি অবস্থা যে জায়গায় আমরা আনন্দিত, উৎসাহিত, সৃজনশীল জীবন ব্যতীত করি এবং সব কিছু মন দিয়ে ওই কাজের মধ্যে লেগে যায়। যেমন ইকিগাইয়ের অনুরূপ সবসময় জীবন ব্যতীত করার জন্য খুঁজে পাওয়ার কোনো জাদুর সূত্র মোটেই নেই, ঠিক তেমনই প্রবাহতে যাবার জন্য কোনো জিদ্দি মোটেই না। ওই অবস্থায় পৌঁছানোর জন্য এবং তার মধ্যে থাকার জন্য সর্বত উৎকৃষ্ট সবসময়ের জন্য অনুভব প্রয়োজন পড়ে। এই অনুভবটি পাওয়ার জন্য আমাদেরকে ঠিক এরকম ধরনের কাজের মধ্যে ব্যস্ত করে দেওয়া প্রয়োজন, যে আমাদের এই অনুভবের কাছে যাবার জন্য সাহায্য যেন করতে পারে। কোনো কারণ ছাড়া পেট ভরে খাবার খাওয়া, ড্রাগস এবং মদ খাওয়া এবং টিভির সামনে বসে এবং ভুল আনন্দ না নিয়ে আমাদেরকে উচ্চ স্তরীয় এবং স্থায়ী আনন্দের খোঁজে সবসময় থাকা উচিত। শুধুমাত্র সৃজনাত্মক কাজ করা লোকেরাই এই অবস্থায় মোটেই জীবন ব্যতীত করে না। আসলে অনেক খেলোয়াড়রা, অ্যাথলিট, শতরঞ্জ খেলা লোকেরা এবং ইঞ্জিনিয়ারও নিজের
বেশিরভাগ সময় এই অবস্থাতে ব্যতীত করে। শতরঞ্জের খেলোয়াড়রা নিজের নেক্সট স্টেপ চিন্তা করার সময়, গণিতজ্ঞ কোনো সূত্র খোঁজার সময় এবং ডাক্তার অপারেশন করার সময় প্রায় এই অবস্থাতে সবসময় চলে যায়। অনেক ব্যবহার এবং প্রয়োগের পরে এই কথাটি বের হয়েছে যে প্রবাহের অবস্থা প্রত্যেক বয়স, সংস্কৃতি এবং জায়গার জন্য এক ধরনেরই থাকে। আসলে তারা বিশ্বের যে কোনো কোণে থাকলে কি হবে, নিউ ইয়র্ক হোক বা ওকিনাওয়া, সবার প্রবাহের অবস্থায় একরকমই হয়। কিন্তু যখনই আমরা ওই অবস্থাতে চলে যাই তখন আমাদের মনের ভেতরে ওর কী পরিণাম পড়ে। ঠিক এরকম সময় আমরা ওই কাজের মধ্যে সম্পূর্ণ বিলীন হয়ে যাই এবং আমাদের মনে কোনো অন্য বিচার থাকে না। কিন্তু যখন আমরা কোনো প্রভাবেতে, ফ্লোতে না থাকি, তখন আমরা যাই কাজ করি নাকি আমাদের মন অন্য কোনো বিচারের মধ্যে সবসময় লেগে থাকে। যদি কোনো ইম্পর্টেন্ট কার্য করার সময় আপনারও ঠিক এরকম অনুভব হয় যে আপনার একাগ্রতা প্রায় ওই জায়গায় ভঙ্গ হয়ে যাচ্ছে, তাহলে আপনি আগামী আসা ভাগের ভেতরে এই অডিও বুক সামাটিকে সবসময় শুনতে থাকবেন। এমন কিছু উপায়ের ব্যাপারে আমরা চর্চা করব যে আপনাকে ফ্লোতে আসতে সবসময়ের জন্য সাহায্য করবে। এই চর্চাটি আরও দূর পর্যন্ত চলবে। আপনিও আমাদের সঙ্গে থাকুন। গো উইথ দ্য ফ্লো। সবথেকে খুশি লোক তারা না যারা সবসময়ের জন্য বেশি প্রাপ্ত করে, আসলে তারা যারা সবসময় ফ্লোর স্থিতিতে অন্যদের তুলনাতে বেশি সময় পর্যন্ত ব্যতীত করতে থাকে। ইংলিশ এই কথা গো উইথ দ্য ফ্লো মানে প্রবাহের সঙ্গে যাবার ব্যাপারে আমরা অন্য ভাগেও অনেক আলোচনা করেছি। তাহলে এই ভাগে আমরা আগে যে ইকিগাই নামের এই অদ্ভুত লোকপ্রিয় বইয়ের সারের মধ্যে আজকে আমরা একটি চর্চার বিষয় হয়ে দাঁড় হয়েছে কিছু এমন উপায় যেটি আপনাকে ফ্লোতে আসতে সবসময় সাহায্য করবে। দেখুন, যদি কোনো ইম্পর্টেন্ট কাজ করার সময় আপনারও এরকম অনুভব হয় যে আপনি এক জায়গায় কেন্দ্রিত হয়ে কোনো কিছু করতে পারছেন না বা আপনার একাগ্রতা প্রায় ভঙ্গ হয়ে যায়, তাহলে আসুন আমরা জানি যে ওইটি কী উপায় রয়েছে যেটি আপনার এই সমস্যার সমাধান দিয়ে ফ্লোতে আসতে সবসময় সাহায্য করবে। ফ্লোতে আসার 4টি অবস্থা হয়। একটি, যে কি করতে হবে এটি জানা খুবই ইম্পর্টেন্ট। দ্বিতীয়, এটি কিভাবে করতে হবে এটি জানা খুবই ইম্পর্টেন্ট। 3, আমরা এই কাজটিকে কিভাবে কত ভালোভাবে করতে পারবো এটির জানকারি থাকাটিও খুব ইম্পর্টেন্ট। 4, যদি কাজের মধ্যে কোনো দিশা ইম্পর্টেন্ট না থাকে তাহলে কোন জায়গায় যেতে হবে এইটিও জানতে হবে। 5, সামনে কোন জিনিসটার চ্যালেঞ্জেস রয়েছে এটি জানকারি থাকাও ইম্পর্টেন্ট। 6, কোন টেকনিক খুব প্রয়োজন এটিও জেনে থাকা প্রয়োজন। আর 7, মনটিকে বিচলিত মোটেই হতে দেবেন না। আসুন এই অবস্থা পর্যন্ত পৌঁছানোর কিছু উপায়ের ব্যাপারে আলোচনা করি। এর জন্য খুব প্রয়োজন যে আপনি কিছু কঠিন কাজ খুঁজে বের করুন যে ওটি করার জন্য নিজের কমফর্ট জোন মানে আরামের জায়গা থেকে একটু যেন বাইরে বের হয়ে যান। প্রত্যেক কাজ, খেলা বা চাকরির কিছু নিয়ম থাকে, তাই না? এবং তার আধারের পরে এই কাজ সবসময়ের জন্য করা হয়। ঠিক এরকমভাবে এই কাজের জন্য কিছু টেকনিক, স্কিল খুব প্রয়োজন পড়ে। তার সঙ্গে যে গতিবিধি খুব সহজ থাকে ওটি সমস্যাটিকে আরও বেশি বাড়িয়ে দেয়। আর যদি বেশি কঠিন হয় তাহলে ওই কাজটিকে ওই জায়গায় আলাদা করে ছেড়ে দেওয়ার সম্ভাবনাটি বেশি বেড়ে যায়। এই কারণে এই দুটির মাঝের মার্কটি পাওয়া খুবই ইম্পর্টেন্ট। কাজ করার সময় নতুন কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া সবসময় হতে থাকা দরকার। এর কারণ আমাদের নিজেকে আরও আগে বাড়ার জন্য এনার্জি সবসময় পেতেই থাকি। প্রত্যেকবার কাজ করার সময় কিছু এমন কিছু করুন যে নিজের আরামের সীমানাটির জন্য ভেঙে যায়। পড়ার মতো মামুলি কাজের জন্য কিছু গুণ এবং জ্ঞানের প্রয়োজন সবসময় পড়ে। যেমন আমরা এমন একটি বই উঠিয়ে নিই যার বিষয়ে আমরা কোনো ইনফরমেশান নেই, তাহলে ওটি বেশি সময় পর্যন্ত আমাদেরকে বেঁধে মোটেই রাখতে পারবে না। আর অন্য জায়গায় যদি আমরা নিজের রুচি এবং ক্ষমতার হিসেবে কোনো বই যদি পড়ি তাহলে আমরা বেশি আনন্দও পাবো এবং আমাদের বুদ্ধিও একটি গতি পাবে। এই আনন্দ প্রবাহ এই কথার একটি পুষ্টি সবসময় করে যে আমরা সঠিক মার্গে রয়েছি এবং নিজের ইকিগাইয়ের হিসাবে সবসময়ের জন্য কাজ করছি। এর সঙ্গে নিজের একটি স্পষ্ট এবং পাকা একটি লক্ষ্য নির্ধারিত করুন। কন্ট্রোলের সঙ্গে খেলা যেমন ভিডিও গেম, বোর্ড গেমের মতো নিয়মের সঙ্গে সবসময়ের জন্য খেলা হয়। এই কারণে এইসব খেলার মধ্যে প্রভাব পাওয়া, ফ্লো পাওয়ার সম্ভাবনাটি সবসময় বেশি থাকে। নির্ধারিত করা নিয়মের হিসাবেই সামনের লোকটিকে হারানো এই খেলার একটি টার্গেট হয়। তার সঙ্গে নিজের রেকর্ডটিও ভেঙে ফেলানো একটু লক্ষ্য হতে পারে। জীবনের লক্ষ্যটি যদি এতই স্পষ্ট হতো তাহলে কেমন হতো? একটি বড় কোম্পানির মধ্যে সার্ভিস অনুসারে প্রায় কর্মচারীদের এইটি শিকার সবসময় থাকে যে তাদের বস তাদেরকে সঠিকভাবে ভালোভাবে কাজ মোটেই শেখায় না।
এর থেকে তারা মোটেই জানতে পারে না যে করতে কী হবে। এবং বড় বড় প্ল্যানিং তো তারা করে নেয়, কিন্তু আপনার সামনে কোনো স্পষ্ট এবং পাক্কা কোনো লক্ষ্য মোটেই রাখে না। যে কোনো ডাইরেকশনে আগে যাবার জন্য একটি ম্যাপিনে কম্পাসও থাকা উচিত। যে কোনো একটি কারোবার বা কোনো সৃজনাত্মক কাজ করার সময় এটি জানা খুবই ইম্পর্টেন্ট যে ওই কাজটির সঙ্গে আমরা কি প্রাপ্ত করতে পারবো। প্রভাবা প্রাপ্ত করার জন্য কাজ শুরু করার আগে স্পষ্ট একটি লক্ষ্য থাকা ততই প্রয়োজন কাজের ভেতরে নিজেকে সবসময়ের জন্য ঠেলে দেওয়া। একটি লক্ষ্যের পরে ধ্যান কেন্দ্রিত সবসময় করবেন। আজকের টেকনিক্যালের কারণে আজকে আমরা অনেক বড় বড় সমস্যার সম্মুখীন সবসময় হচ্ছে। ওটি হচ্ছে আমাদের একটি বিচলিত মন, যার কারণে আমরা যে কোনো একটি কাজে ধ্যান মোটেই কেন্দ্রিত করতে পারি না। ইমেল লিখতে লিখতে ফোনটিকে দেখা এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে ঘুম পড়া বা সাইডে ইউটিউবে ভিডিও দেখা বা পপ আপ মেসেজের উত্তর দেওয়া, এই সব কিছুর মাঝে ইমেল লেখার কাজ একদম মাঝে থেকে যায়। এরকম তো সবসময় ওদের সঙ্গে হয়েছে। যে কোনো সময় লোকেরা এই ভুলের মধ্যে থাকতো যে এরকম ধরনের মাল্টিটাস্কিংয়ের কারণে তাদের সময়টি সেভিং হয়, কিন্তু এখন এটি নির্ধারিত হয়ে গেছে যে এর পরিণামটি উল্টোই বের হয়। হ্যাঁ ফ্রেন্ডস, এই কারণে আপনি এক কাজ থেকে আরেকটা কাজে লাভ দেওয়ার জন্য আমাদের ঊর্জা এবং সময় দুটি ব্যর্থ করে। একটি কাজে ধ্যান কেন্দ্রিত করা ফ্লো পাওয়ার সবথেকে খুবই ইম্পর্টেন্ট। যে কোনো কাজটিকে একাগ্রতার সঙ্গে করার জন্য এই দুটি কথার জানা খুবই ইম্পর্টেন্ট। কাজের জন্য ভালো একটি পরিবেশ এবং যেটি আমরা করছি তার ব্যাপারে একটি আত্মবিশ্বাস। এই বিষয়ের পরে আগেও আমরা সবসময় কথা বলতে থাকব এবং জানব যে জাপানের ইকাইগাইয়ের মাধ্যমে ফ্লোতে থাকার কিছু মহত্ব কিভাবে আমরা জানতে পেরেছি। যদি জানতে চান তাহলে আপনার সবাই আমাদের সঙ্গে থাকুন। ইকিগাইয়ের জন্য ফ্লো, জাপানের জীবন দর্শনে আধারিত ইকিগাই খুবই ইম্পর্টেন্ট একটি বই। আর ফ্রেন্ডস, ইকিগাই খোঁজার জন্য প্রভাবার কিভাবে করব। সুইডিশ কাউন্সিল ফর ওয়ার্কিং লাইফ এবং সোশ্যাল রিসার্চ একটি সংস্থা একটি সার্ভে করেছিল, যার মধ্যে উনি 20 থেকে 24 বছরের যুবকদের একটি স্টাডি করে এটি জানতে পেরেছে যেসব লোকেরা স্মার্টফোনের সবসময়ের জন্য আদি হয়ে যায় বা হ্যাবিটে পরিণত হয়ে যায় তারা খুব কম ঘুম নেয়, নিজের সঙ্গে এবং নিজের সাথে লোকের সঙ্গে খুব কম ঘোরে এবং তাদের মধ্যে অবসাদের লক্ষণ সবসময়ের জন্য স্পষ্ট দেখা যায়। এই কারণে এই মহামারী থেকে বাঁচার জন্য কিছু উপায় কিছুটা এমনভাবে রয়েছে যে ঘুম পড়ার আগে এবং ওঠার ইনস্ট্যান্টলি যে কোনো স্ক্রিন, মোবাইল বা টিভিকে মোটেই দেখবেন না। কোনো ইম্পর্ট্যান্ট কাজ করার সময় বা নিজের মোবাইলটিকে ওই জায়গায় বন্ধ করে দেবেন বা ব্যর্থ মেসেজেস বা নোটিফিকেশানটিকে ওই জায়গায় অফ করে দেবেন। সপ্তাহে একদিন, স্পেশালি শনিবার বা রবিবারে টেকনোলজির সবসময় জন্য উপবাস রাখবেন। ওই দিন কোনো কিছু ব্যবহার করবেন না। ঠিক ওই দিনই এমন কোনো জায়গায় যাবেন যে জায়গায় ওয়াইফাইয়ের সুবিধা না থাকে। সারাদিনে একটি বা দুটি ইমেলের উত্তর দেবেন এবং তার জন্য সময় নির্ধারিত করুন। ঠিক এরকমভাবে বিল ভরা এবং ফোনটির কথা বলার জন্য সময় বের করে নিন। মন যদি একদিকে চলে যায় তাহলে ওটিকে সজাগ থাকার জন্য ঘুম পড়া বা ঘোরার কাজ করুন বা মাইন্ডফুলনেসের মতো কোনো ধ্যান পদ্ধতির সবসময়ের জন্য সাহায্য নেবেন। জাপানের মধ্যে টেকনিক্যাল ইঞ্জিনিয়ার, শোধকর্তা এবং জাপানের টুয়েনের মধ্যে কাজ কোনো ইন্টারেস্ট রাখা লোকেরা এই সবাইদেরকে ইকিগাইয়ের মাধ্যমে সবসময়ের জন্য ফ্লোতে থাকার একটি মহত্ব তারা জেনে গেছে। জাপানের লোকেরা শুধুমাত্র অনেক বেশি কাজই করে না, আসলে তারা খুব পরিশ্রমের সঙ্গে নিজের কাজের মধ্যে তারা নিজেকে ঠেলে দেয়। জাপানি ভাষাতে যখন প্রথম শব্দ শেখানো হয় ওইটি হচ্ছে কাম্বারু, যার অর্থ হচ্ছে সবসময়ের জন্য লেগে থাকা এবং নিজের শ্রেষ্ঠ করে সবসময়ের জন্য দৃঢ় থাকা। জাপানের লোকেরা ছোট থেকে ছোট কাজও খুব মনের সঙ্গে করে, সম্পূর্ণ মনের সঙ্গে করে। রিটায়ার হবার পরও খ্যাত সবসময়ের জন্য কাজ করে। ছুটির দিনও তারা দোকানের মধ্যে সামান সবসময় বিক্রি করে। ওই সব লোকের ভিতরে কাজের প্রতি একটি আস্থা সবসময় তারা দেখতে পারে। এই দেশ টেকনোলজির ক্ষেত্রেতে অনেক অসাধারণ বিকাশ ডেভেলপমেন্ট করেছে, আর অন্যদিকে হস্তকলা এবং নিজের সংস্কৃতিটিকেও তারা খুব সামলে রেখেছে। প্রভাতে আসার জন্য একান্তবাসও খুবই কার্যকরী। অনেক লোকেরা একা থাকা লোকেদেরকে সবসময়ের জন্য অবাক মনে করে, কিন্তু ফালতু লোকের সঙ্গে সাক্ষাৎ না করে এবং টাইম ওয়েস্ট না করে তারা নিজেদের ইন্টারেস্টিং কাজে সময় দিতে বেশি পছন্দ করে। প্রখ্যাত উপন্যাসকার হারুকি মুরাকামি এর বড় একটি উদাহরণ। সে অনেক কম লোকের সঙ্গে তারা মেশামেশা করত।
তারা এমন ধরনের লোকেরা তারা ফ্লোর মধ্যে থেকে নিজের লাইফটির সাধারণ ব্যবহার সবসময় করে। প্রশিক্ষণের মাধ্যমে আমরা ফ্লোর অবস্থার মধ্যে খুব দ্রুত গতিতে পৌঁছাতে পারবো এবং ধ্যান মন এবং প্রশিক্ষিত করার জন্য সবথেকে বড় এবং প্রভাবী একটি মাধ্যম। ধ্যানের অনেকগুলি মেথড রয়েছে, কিন্তু সবার লক্ষ্য শুধুমাত্র একটিই রয়েছে, যে মনকে সবসময় শান্ত রাখা, বিচারকে দেখা, ভাবনাটিকে সবসময় জানা এবং নিজেকে এক জায়গাতে সবসময় যেন কেন্দ্রিত করা। এটিকে সঠিকভাবে করার জন্য চিন্তিত হওয়ার জায়গাতে ধ্যানের এই যাত্রাটির আনন্দ সবসময় নেওয়া খুবই ইম্পর্টেন্ট। আমরা সবাই জানি যে মানুষ একটি ধার্মিক জীব। আমাদের লাইফটি ধর্মের পরে সবসময় আধারিত রয়েছে, বা আমরা এটি বলতে পারি যে লোকেরা শুধুমাত্র ব্যস্ত থাকার জন্য ধর্মের পালন সবসময় করে। জাপানে আধুনিক যুগেও ডেলির কাজ এবং ধর্মের সঠিক মাত্রা এবং মেলজোল সবসময় রাখা হয়েছে। জাপানের মধ্যে বিশেষ রূপে কনফুসিয়াস, বৌদ্ধ এবং সিন্ধু ধর্মটিকে সবসময়ের জন্য মানা হয় এবং সম্মান দেওয়া হয়। এর মধ্যে নিয়মের থেকেও বেশি তারা ধর্মকে ইম্পর্টেন্স দেয়। এই জায়গায় ব্যবসা করার সময় শেষ ফলের জায়গাতে প্রক্রিয়া, মেথড এবং আপনি ওই কাজটিকে কিভাবে করছেন এই কথার পরে বেশি পরিমাণে মহত্ব দেওয়া হয়। ঠিক এরকমটি করা অর্থ ব্যবস্থার জন্য খুব ভালো রয়েছে কি না এ কথা থেকে কোনো কিছু যায় আসে না। ধার্মিক রিবাজ আমাদেরকে সাধারণ নিয়ম এবং খুব সহজ কিছু টার্গেট সবসময়ের জন্য দেখায়, যার সাহায্যে আমরা ফ্লোতে যেতে সবসময়ের জন্য সাহায্য হয়। একদম বড় একটি লক্ষ্য যদি থাকে তাহলে ওইটিকে প্রাপ্ত করা প্রায় অসম্ভব মনে হয়, কিন্তু ধর্মের সঙ্গে আমরা স্টেপে স্টেপ মার্গদর্শক সবসময়ের জন্য পেতে থাকি এবং লক্ষ্য পাবার কিছু প্রশিক্ষণও আমরা পাই। যখনই আপনার লক্ষ্য একটু বড় হয় তখন ওইটিকে একটু ভাগে ভাগে বিভাজিত করবেন এবং তারপর একটি একটি ভাগে বিজয় প্রাপ্ত করবেন। ফলে চিন্তাটি করা একদম ছেড়ে দেন, এর কারণ আপনি নিজের পরে সবসময় নেগেটিভ পরিণাম সবসময় আনতে পারবেন। আনন্দ সবসময় কাজে থাকা দিন, ফলের মধ্যে মোটেই নয়। যেসব লোকেরা বেশি জিনিস প্রাপ্ত করে ফেলে তারা আনন্দিত মোটেই হয় না। আসলে যেসব লোকেরা বেশি সময় ফ্লোর মস্তিতে থাকে তারা বেশি খুশি থাকে। নিজের ইকিগাই খোঁজার জন্য ফ্লোর ব্যবহার সবসময় করবেন। ওই সব কাজগুলিকে একটি কাগজে লিখবেন, আর যে কাজগুলি করতে আপনি ফল হতে চলে যান ওই কী গতিবিধি রয়েছে যেটি আপনি বেশি পছন্দ করেন। আপনি ওইগুলিকে একা করতে পছন্দ করবেন বা কোনো টিমের সঙ্গে? আপনার শারীরিক পরিশ্রম করা কাজ বেশি পছন্দ হয় বা চিন্তা করা কাজ বেশি? হতে পারে যে এইসব প্রশ্নের মধ্যে আপনি নিজের ইকিগাই প্রাপ্ত করে নিতে পারেন এবং জীবনে চলার একটি নতুন রাস্তা আপনি খুঁজে বের করতে পারেন। যদি এমনটি না হতো তাহলে আপনি নিজের খোঁজটি সবসময়ের জন্য জারি রাখবেন। ফ্লো খুবই রহস্যময়, আপনি ওইটির অনুভব করে নিজের ইকিগাইয়ের খুব নিকট অবশ্যই পৌঁছতে পারবেন। ধন্যবাদ।